গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব উড়াল। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে ঘুড়ি উৎসবের আয়োজন করে। শিক্ষক শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনেক শিক্ষার্থী প্রথমবার, আবার অনেক শিক্ষার্থী শেষবারের মতো এই ঘুড়ি উৎসব উপভোগ করে। গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এমন আয়োজনের দাবি শিক্ষার্থীদের। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বালুর মাঠে শিক্ষার্থীদের ভিড়। কেউ বা ঘুড়ি উড়িয়ে ব্যস্ত, আবার কেউ সুতার টানে নীল আকাশে নিয়ন্ত্রণ করছে রং বেরঙের ঘুড়ি। চিলাকাটা, ফুলঝুরি, প্রজাপতি সহ নানা ধরনের ঘুড়ির নাচানাচিতে মুখর হয়ে ওঠে নীল আকাশ। স্থাপত্য বিভাগের আয়োজনে বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ঘুড়ি উৎসব। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন এই উৎসবে। ঘুড়ি উৎসবে বাহারি রকমের ঘুড়ি কেনা বেচারও আসর জমে ওঠে। আর এমন আয়োজনে অংশ নিয়ে শৈশবে ফিরে যেতে পারায় খুশিও শিক্ষার্থীরা। ঘুড়ি উড়ানো একটা উৎসব, যেটা সব জায়গায় পালন করা হয়। এজন্য আমরা চেষ্টা করি যে জিনিসটা আয়োজন করে যাতে সবাই আর কি অংশগ্রহণ করতে পারে, ঘুড়ি উড়াতে পারে। সবাই আনন্দ করতেছে, সব পুরো সব রকম ডিপার্টমেন্টের ভাইয়া পুরো আসতেছে, স্যার ম্যামরা আসতেছে। আসলে ওই ট্রেনটা আস্তে আস্তে চলেও গেছে, তো আর কি ওইভাবে উড়ানো হয় না অনেক বছর। তারপর এখানে ভার্সিটিতে আসার পর আমাদের এই ট্রেনটা শুরু হয়, যে উড়ালের ট্রেন, ঘুড়ি উড়ানোর। তো তখন থেকে আর কি উড়ানো হয়। এই যে 2 বছর আগে উড়াইছিলাম আর এবার উড়াইলাম, তো অনেক ভালো লাগতেছে। আমাদের ভার্সিটিটা একটু স্পেসিফিক্যালি এটা নিয়ে আয়োজন করে, আর অন্য ভার্সিটিতে খুব একটা দেখা যায় না। আর আমরাও আর কি এর জন্যই পার্টিসিপেট করি। আমাদের আজকে এক্সামও ছিল, এক্সাম কমপ্লিট করে জাস্ট এই প্রোগ্রামে আসা, যাতে একটু হলেও এনজয় করা যায়। প্রত্যেক বছর আমরা বৈশাখ মাসে আমরা উড়াল আয়োজন করে থাকি এবং সবাই এখানে মন খুলে ঘুড়ি উড়াতে পারে। বাহারি রকমের শাড়ি পাঞ্জাবি পরে সাধারণ শিক্ষার্থী সহ শিক্ষকবৃন্দের আনাগোনায় ঘুড়ি উৎসব জমজমাট হয়ে ওঠে। অনেকেই তাদের প্রিয় মানুষের সাথে ক্যামেরায় ফ্রেমবন্দি হতে ব্যস্ত ছিল। কেউ বা আবার নিজ ফোনে আকাশে আপন রঙের রঙিন হওয়ার দৃশ্য স্মৃতি হিসেবে রাখতে ক্যামেরাবন্দি করছেন। নগরায়নে মাঠ হারিয়ে যাওয়া আকাশ সংস্কৃতি ও মোবাইল ফোন এবং ইন্টারনেটের জোয়ারে গ্রামীণ ঐতিহ্য ঘুড়ি উৎসব হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে এই ঘুড়ি উৎসবের সাথে পরিচয় করিয়ে দিতে আগামীতেও এমন আয়োজনের দাবি শিক্ষার্থীদের। আজকে হয়তো এই সময় আমরা সবাই বাসায় বসে ওই ফেসবুকই স্ক্রল করতাম, কিংবা হয়তো মেসেঞ্জারে কথাই বলতাম। সেই সময়টা যে আমরা এরকম সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে এসে নিজেদের সময়টাকে রাঙিয়ে তুলছি, আমি মনে করি এইটা একই সাথে সময় সুন্দর করছে, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছে, একই সাথে পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করছে যেন তারা পূর্বপুরুষের ঐতিহ্যগুলো ধরে রাখে। গ্রামীণমুখী যে দেখেছে যে যারা আছে তারা হচ্ছে হলো শহরমুখী হয়ে যাচ্ছে। সেই দিকে এই যে ঘুড়ি দেখেছে দিন দিন তার দেখেছে ঐতিহ্য হারাচ্ছে। সেই দিকে হচ্ছে ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এই যে হচ্ছে হলো বিভিন্ন দেখেছে উদ্যোগ নিয়ে কোনো একটা সার্টেন ডেটে যে হচ্ছে ঘুড়ি উৎসবটা করা, এটা আসলে মানে এটা আসলে প্রশংসার দাবি রাখে। কারণ হচ্ছে হলো এইটা দেখেছে লোক ঐতিহ্যকে সম্পূর্ণভাবে ধরে রাখার জন্য ইউনিভার্সিটিতে এই ধরনের আয়োজন করা খুবই 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 দরকার। গ্রামীণ ঐতিহ্য এটাকে ধরে রাখা উচিত। আজকাল শহরী বিলাসবহুল জীবনযাপনে এই উৎসব প্রায় হারিয়েই গিয়েছে বলা চলে। তো এই উৎসবটাকে সবাই ধরে রাখুক, এটাই আমাদের কামনা। 18-19 সেশন প্রথম যখন এই ক্যাম্পাসে আসি, তো তখন আমরা দেখি যে পয়লা বৈশাখে আমরা নিজেদের একটা ইনপুট রাখতে চাই, আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে ক্যাম্পাসকে কোনো একটা উৎসব উপহার দিতে চাই। তো ওই চিন্তা থেকে আমাদের ঘুড়ি উৎসবের কথাটা মাথায় আসে। তারপর থেকেই উড়াল শুরু হয় এবং তারপর থেকে প্রতি বছরই আমরা উড়াল উদযাপন করছি। গ্রামীণ ঐতিহ্যবাহী এই ঘুড়ি উৎসব ধরে রাখতে স্কুল কলেজে এমন আয়োজন করতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঘুড়ি ওড়ানো বাঙালি সংস্কৃতির একটি অংশ। আজকে আর্কিটেকচার বিভাগ যে উদ্যোগটা নিয়েছে, এটা গত বছরে নয়, এই বছরও তারা দ্বিতীয়বারের মতো ওড়াল নামে ঘুড়ি উৎসব আয়োজন করেছে। তো এটা আমাদের সংস্কৃতিকে তুলে ধরা হয়। এটার মাধ্যমে আমরা নতুন জেনারেশনরা জানতে পারে ঘুড়ির একটা ঐতিহ্য, এবং এটাকে প্র্যাকটিস হিসাবে ইন ফিউচার এটা বিনোদনের একটা অংশ হিসাবে এটাকে আমরা ব্যবহার করতে পারি, এবং এই ধারা অব্যাহত থাকবে। এই উৎসবের মধ্য দিয়ে বাংলার গ্রামীণ সংস্কৃতি ধরে রাখা সম্ভব হবে বলে মনে করেন অভিজ্ঞ মহল। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।